তো হ্যালো গাইস, আপনার হয়তো একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আপনাদের হয়তো যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। আপনারা চাইছেন যে সেই ব্যাংক থেকে ডিবিটি লিঙ্কটি আপনারা কিন্তু ট্রান্সফার করে অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন। তো আপনারা কিভাবে এটিকে ট্রান্সফার করতে পারবেন সেটিই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন, আপনারা হয়তো একটি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটি অন্য ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইছেন। তার জন্য কি করবেন দেখুন, প্রথমে কিন্তু আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং তারপর এখানে সার্চ করে নেবেন NPCI বলে, এবং তাহলে এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটের উপরে কিন্তু আপনারা ট্যাপ করে নেবেন, এবং তাহলে দেখুন বাম কোণে এখানে একটি 3 লাইন পেয়ে যাবেন। আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন, এবং তাহলে এখানে একটি অপশান রয়েছে কাস্টমার বলে। আপনি সেই কাস্টমার অপশানে ক্লিক করে নিলে এখানে একটি অপশান পেয়ে যাবেন ভারত আধার সিডিং এনাবেল। আপনারা কিন্তু এই অপশানে এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলে কিন্তু একটি নতুন পেজ চলে আসবে। সিম্পলি আপনারা কি করবেন, আধার সিডিং বা ডিসিডিং এই অপশানের উপরে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে একটি নতুন পেজ চলে আসবে। সিম্পলি দেখুন এখানে কি রয়েছে, এন্টার ইউর আধার। এখানে আপনাদের আধার নাম্বারটি দিয়ে দেবেন, তারপর এখানে সিডিং অপশানটি সিলেক্ট করে নেবেন, এবং তারপর এখানে সিলেক্ট ইউর ব্যাঙ্ক। আপনারা যে ব্যাংকে ট্রান্সফার করতে চাইছেন সেই ব্যাংকটি কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে স্টেট ব্যাংকটি করতে চাইছি, তো আমি এখানে স্টেট ব্যাংকটি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ব্যাংকটি সিলেক্ট করে নেবেন, এবং তারপরে দেখুন সিডিং টাইপ এখানে 3 রকম রয়েছে। আপনারা যদি নতুন সিডিং করতে চান তো ফ্রেশ সিডিং, আপনারা যদি একই ব্যাংকের আলাদা অ্যাকাউন্ট করতে চান তাহলে কিন্তু এই অপশানটি সিলেক্ট করবেন, কিংবা আপনারা অন্য ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে হলে এই অপশানটি সিলেক্ট করবেন। তো আমি এখানে এই অপশানটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখুন এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন, এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু পুনরায় আরও একবার দিয়ে দেবেন, এবং তারপর এখানে কিন্তু এই চেক বক্সে ক্লিক করে নিয়ে তারপরে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটু কিন্তু ক্যাপচা দিতে বলছে, আপনারা কিন্তু সেই ক্যাপচাটি দিয়ে দেবেন, এবং সমস্ত কিছু এখানে ফিল আপ করে দেওয়ার পরে আপনারা সিম্পলি কিন্তু এখানে এই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তাহলে এখানে কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশন চলে আসবে। আপনারা এখানে পড়ে নেবেন এবং নিচের দিকে এখানে স্ক্রল করে নেবেন, এবং তারপরে দেখুন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানের উপরে কিন্তু এখানে ট্যাপ করে নেবেন, এবং তাহলে কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন, এবং সেই ওটিপিটি দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে কিন্তু কনফার্ম অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু স্পষ্ট এখানে জানিয়ে দেবে যে আমার আধার নাম্বারটি কিন্তু কারেন্টলি ম্যাপ রয়েছে এই ব্যাংকে, কিন্তু আমি এই ব্যাংকে ট্রান্সফার করতে চাইছি। তো সিম্পলি আপনারা কি করবেন, এখানে কিন্তু এই কনফার্ম অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তারপরে 1 থেকে 2 ঘন্টা পরে আপনারা চেক করবেন, দেখবেন আপনাদের কিন্তু ডিবিটি কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি কিন্তু ট্রান্সফার করতে পারবেন। তো ভিডিওটি যদি একটুও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।